আসসালামু আলাইকুম হুজুর, আমি ইন্ডিয়া থেকে। জানেন আমার নামটা কি? আপনি জানেন, যেহেতু 2-3 বার আগে কথা হয়েছে। তো আমি তো 28/8/2000 ওই দিনই আপনার বায়াত গ্রহণ করেছি। আজকে প্রকাশ্য পাঠাচ্ছি, আমি ভয় করি না আর। তবে তারপরও কিছু ভয় আছে, ভয় করি না। তো এখন নানান লোকে নানান কথা বলছি ইউটিউবের মধ্যে, এমনি ডাইরেক্ট আমার সাথেও তো বলছে। এটা নিয়ে আমি পরোয়া করি না, আপনিও করবেন না, আপনিও করবেন না। এটুকু আমার অনুরোধ। আপনার কোনো টেনশন চিন্তা নেই, লা তাখাফু, আপনার কোনো চিন্তা নেই। ইনশাল্লাহ আমাদের জয় হবে, আপনার জয় হবে, আমাদেরই জয় হবে। আল্লাহ আপনার দিয়ে সারা পৃথিবীতে ইসলাম ছড়াবে, এটা আমার বিশ্বাস। দোয়া করবেন আমার জন্য, যেন আমি আপনার কাছে যেতে পারি, একবার যেন ডাইরেক্ট আপনাকে দেখতে পারি। দ্বিতীয় অপশন হলো রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমি দেখিনি। আপনার সাথে স্বপ্নের যে ব্যাপার, এই ব্যাপারে আমার অনেক মিল আছে। আমিও মূর্খ ছিলাম আপনার মতোই। আল্লাহ পাক ওই কোনো একভাবে, সেটা আর বললাম না, যেহেতু এটা অনেকে শুনতে পারে, হয়তো অনেকে শুনবে, সেই কারণে এইভাবে আমি কোরআন শিখেছি। হয়তো আজও হয়তো পরিশুদ্ধ হয়নি, এই আর কি। তো পৃথিবীর মানুষদের অনুরোধ করছি, আমি করব, মুসলমানদের, হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদিদের আমাদের দলে যেন আসে, ওরা ইমাম মাহাদির দলে যেন আসে, এইটুকু বলেই। আর খাস করে হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আব্দুল্লাহ আল কাহাতানি নাকি একটা নাম, দ্বিতীয় ব্যক্তি আপনি। এই কারণে মুসলমানরা প্রথম বিশ্বাস করছে না কেন, এটা আমার আফসুস। মুসলমান ভাইরা, আব্দুল্লাহ আল কাহাতানি এক বোরহা পরে, এরপরে এটা তো কাজী ইব্রাহিম থেকে শুরু করে সকল, মাশাল্লাহ, কাজী ইব্রাহিম সাহেব থেকে শুরু করে সকলেই তো এক কথা বলছে। কেন বলছে? হাদিস থেকে বলছে, নিজেরা তো বলছে না, হাদিস থেকে। এরপরে এক বোরহা পরে আপনি আশ্রয় নিলেন। আপনার 3 বেটার কথাও আমি শুনেছি, আলহামদুলিল্লাহ, মুরিদ 3 বেটা আজ বায়াত হয়েছে, আজ না আগে হয়েছে, আমি শুনেছি। আপনার স্ত্রী মাশাল্লাহ, আমাদের আম্মা, ওনার কথাও আমি শুনেছি। আর সকলেও তো শুনছে মনে হয়। আসলে মনে হয় আপনার ভিডিও সকলে দেখছে না, শুনছেও না। যদি শুনতো, আহারে কপাল পোড়া মুসলমান, আংটি হারা সুলেমান। আহা, কপাল পোড়া না, কোরআন ছাড়া মুসলমান, কোরআন হারা মুসলমান, হাদিস ছাড়া মুসলমান, আংটি হারা সুলেমান। এটা যদি গল্পের কথা হয়, আমি এমনি বললাম আর কি। গল্পে যেটা আছে, আংটি নাকি সুলেমান হারিয়ে ফেলেছিল, আর হারাবার পরে সে নাকি গরিব হয়ে গেছিল, মাছ ধরেছিল, মাসুড়ের মেয়ের নাকি বিয়ে করেছিল, মিসুড়ের মেয়ের, এ সমস্ত আর কি। মুসলমান ভাইয়েরা, একটু ভাবি, সত্যি কেউ এই চিন্তা করেনি মুসা আলাহিসাল্লাম জীবনে আলমরা মেনে নিতে, আলমরা না, ঈসা আলাহিসাল্লাম জীবনে আলমরা মেনে নিতে পারেনি। আমাদের নবীকেও আলমরাই মেনে নিতে পারেনি। কোন আলেম? যাদের কাছে তৌরাত, জবুর, ইঞ্জিলের জ্ঞান ছিল, তারা। এরপরে এখনো একই অবস্থা হবে। তো আলেমরা মেনে নিতে পারবে না, এটা সত্য না। অনেক আলেমই মেনে নিতে পারবে, আর মেনে নেবেও। মুসলমান ভাইরা, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বলছি আব্দুল, আচ্ছা বললাম না তো, আপনাদের কাছে অনুরোধ, পায়ে ধরে এই দলে আসুন, এই দলে আসুন, এই দলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বয়স 25 বছর। আমার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বদলা থানায়। আমি বর্তমানে কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়তেছি। আমি আল্লাহ পাককে সাক্ষ্য রেখে, আল্লাহ পাকের খলিফা
মুস্তাক মোহাম্মদ আরমান খানকে ইমাম মাহদি হিসেবে মেনে নিয়েছি। তিনি যে সকল দিক নির্দেশনা আমাদেরকে দিবেন, আমি ইচ্ছায় অনিচ্ছায় তা মেনে নিব ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমার বড় বোনের কাছ থেকে ইসলামের জন্ম ও মৃত্যু এবং ইসলামের মৃত্যু ও আমাদের করণীয় নামক দুটি বই পড়ি এবং তিনার বয়ান শুনতে থাকি। এবং আমার তখন মনে হচ্ছিল ইমাম মাহদি আসার সময়টা খুব কাছাকাছি। পরবর্তীতে যখন তিনার মক্কাতে ইমাম মাহদির আত্মপ্রকাশ নামক বয়ানটি প্রকাশ পায়, তখন আমি তা মনোযোগ সহকারে সবটুকু শুনি এবং তিনার হাতে বায়াত গ্রহণ করি। যে বিষয়টা আমাকে তিনি ইমাম মাহদি হওয়ার বিশ্বাস জুগিয়েছে তা হলো, এত আধুনিকতার যুগে মক্কার মতো দেশে আত্মগোপনে এত বছর থাকা কোনো সাধারণ মানুষ থাকতে পারে না বা সম্ভব নয়। অতএব আমি সকলকে বলবো, আমরা সবাই তিনার হাতে বায়াত হয়ে যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম তালহা, আমার বয়স 6। আমি আল্লাহ পাকের খলিফা মুস্তাক মোহাম্মদ আরমান খান চাচুর কাছে বায়াত গ্রহণ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করে। আপনারা সকলে বায়াত হয়ে যান। আসসালামু আলাইকুম।